পুরো লজিস্টিক যে আপনি এখন পুরো জেলায় শুধুমাত্র যে একজন ফুড সেফটি অফিসার, সেটা দিয়ে আপনি পুরো জেলাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, যে জায়গাটায় বাংলাদেশ ছিলই না, তো সে জায়গায় কিন্তু আমরা একটা পজিটিভ বাংলাদেশের দিকে আছি, মানে এখন আছি। কেউ মাছ নিয়ে কাজ করে, কেউ দুধ নিয়ে, কেউ আপনার পোলট্রি সেক্টর নিয়ে, সেখান থেকে কিন্তু এই ধরনের রিপোর্টগুলি আসলে আসে। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার কাছেই আসি। জি। এখন ধরেন আমরা তো নানা রকমের ঘোরটেপের মধ্যে আমরা যাই, ব্যক্তি মানুষগুলো, ব্যক্তি যারা, যেটা সায়ন্ত ভাই বলছিলেন যে আমরা যারা ব্যবসা করি আমরা দুই ধরনের কাজ করি। একটা কাজ করি যে আমরা চিন্তা করি এটা আমি খাবো না, আরেকটা চিন্তা করি যে বাইরে পাঠানোর জন্য আমি 100% সৎ, আবার দেশে যেটা আমি বিপণন করব, দেশের জন্য বানাবো, সেক্ষেত্রে আমরা আবার একটু মিনিমাইজ করে ফেলি যে ঠিক আছে একটু মুনাফা বেশি, এটা বেশি সেটা বেশি করে কাজ করব। আমার প্রশ্ন হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি, যে দেশে মৎস্য পশুখাদ্য আইন 2010 সচল থাকলেও খামার পর্যায়ে কোনো ফিড খাওয়ানো হচ্ছে তা পরীক্ষা করার জন্য জেলা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত আধুনিক ল্যাবরেটরি বা টেস্টিং কিট নেই। এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জাতীয় সংসদের সাম্প্রতিক বিল উত্থাপন সংক্রান্ত কার্যকরী বিবরণীতে পাওয়া গেল 2026-এ। প্রশ্ন হচ্ছে, মৎস্য পশু সম্পদ খাদ্য আইন সংশোধন করে শাস্তি বাড়ানোর কথা বলা হচ্ছে ঠিক, কিন্তু আইনের প্রয়োগের চেয়ে মাঠ পর্যায়ে নিয়মিত ল্যাব টেস্ট তদারকির অভাব কি সমস্যা না? এটা তো সায়ন্ত ভাই বললেন, তদারকিটা কি আসলেই জরুরি না? ল্যাবই তো নাই, টেস্টই হচ্ছে না, এটার কি সমাধান কি, যেহেতু ইউনিভার্সিটিতে আছেন? আপনি একদমই ঠিক বলছিলেন যে আসলে আমাদের এইসব বিষয়গুলি নিয়ে আমাদেরকে আসলে প্রথমে ভাবতে হবে যে আমরা কি করা উচিত। তো সে জায়গাটায় মানে আমার যদি পুরো বাংলাদেশের চিত্রটি আপনি দেখেন, আপনি যেটা সায়ন্ত ভাই বলছিলেন যে এই যে ফুড সেফটি অথরিটি বিএফএসএ, বা সেখানে আমরা কিন্তু দেখেন যে 2013 সালে যে ফুড সেফটি অ্যাক্ট, সেটা কার্যকর মানে 2018 থেকে শুরু হয়েছে, এবং এরপর থেকে কিন্তু আমরা হয়তো বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা দেখি, আমরা কিন্তু তাদের নানান কার্যক্রম হয়তো বিভিন্ন সময় আমরা পত্রিকায় দেখি বা বিভিন্ন এরকম মিডিয়ার মাধ্যমে দেখি। তো সেটা কিন্তু আমাদের একটা কার্যক্রম কিন্তু শুরু করেছে, আমরা যেটা হয়তো আজ থেকে 20 বছর আগে যে জায়গাটায় বাংলাদেশ ছিলই না, তো সে জায়গায় কিন্তু আমরা একটা পজিটিভ বাংলাদেশের দিকে আছি, মানে এখন আছি। তো এখন সেখান থেকে আপনার প্রশ্নের সাথে আমি রিলেট করছি, তো আমাদের ফুড সেফটি অথরিটি, তাদের যে সক্ষমতা দরকার ছিল, তাদের যে লোকবল দরকার, তাদের যে রিসার্চার দরকার, তাদের যে ফিল্ড মনিটর অফিসার দরকার, তারা সেভাবে সক্ষম কিনা। তো এখন বাস্তবিক জায়গাটা হলো, আপনি হয়তো দেখবেন সক্ষমতা বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে ব্যক্তি পর্যায়ে সক্ষম নাকি আমাদের পুরো লজিস্টিক সহ? পুরো লজিস্টিক, যে আপনি এখন পুরো জেলায় শুধুমাত্র যে একজন ফুড সেফটি অফিসার, সেটা দিয়ে আপনি পুরো জেলাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনি এখন মানে যেটা একসময় ছিল না, এখন পুরো মানে 64টা জেলাতেই এরকম বিএফএস এর যে তাদের অফিস আছে। তা আপনি জেলার পরে উপজেলা, একটা কয়েকটা উপজেলা নিয়ে হলো একটা জেলা, এক দুজন অফিসার মিলে এই যে আপনি যেটি বলছিলেন যে মনিটরিং বা তদারকির জায়গাটি, তো সেটা নিয়ন্ত্রণ করা তো অনেক মানে টাফ বিষয়। এবং একই সাথে তাহলে আমার প্রথম বিষয় হলো যে আপনার এই তদারকিগুলি, অফকোর্স যে আমি আপনার সাথে একমত যে তদারকিগুলি যত বাড়বে আমরা কিন্তু তত বেশি সচেতন হব, এবং মানুষজন কিন্তু একটা মানে সাইকোলজিক্যাল প্রেশার, যে আমার কিন্তু আমি অন্যায় করলে আমার এক ধরনের শাস্তি হয়তো আমাকে দেওয়া হবে, এই ধরনের যদি তদারকিগুলি বাড়ে, মনিটরিং যদি বেশি হয়, সেই জায়গাটা যেমন তৈরি হবে। ঠিক একইভাবে আপনি যেটি বলেছেন যে এই যে বৈজ্ঞানিক মানে ল্যাবরেটরি, আমার তো আসলে এখন আমি যদি একদমই ফুড সেফটি অথরিটির কথা বলি, বা আমাদের এই ধরনের কার্যক্রমগুলির সাথে যারা জড়িত, আমরা এখন আসলে কতটুকু সক্ষম। আপনারা তো রিপোর্ট দিয়েছেন, ফুড সেফটি অথরিটির যে রিপোর্ট আছে, রিপোর্ট অনুযায়ী আমাদের যে সাধারণের আরেকটা মাছ আছে তেলাপিয়া এবং পাঙ্গাস, সেখানেও কিন্তু আপনার এই রকম ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে। তা আমরা ডিম, দুধ মানে এবং সেটা তো মাছ আমরাই যেহেতু ফুড সেফটি অথরিটির সাথে নানান কার্যক্রমগুলি করি, বিভিন্ন গবেষকরা, তো আমরা সেখানে তাদের যে ইয়ারলি প্রেজেন্টেশন, আমরা সেখানে আমাদের এই কথাগুলি হয়তো এক একজন এক একটা সাইডে, কেউ মাছ নিয়ে কাজ করে, কেউ দুধ নিয়ে, কেউ আপনার পোলট্রি সেক্টর নিয়ে, সেখান থেকে কিন্তু এই ধরনের রিপোর্টগুলি আসলে আসে। তো সেটা হলো যে আপনার ওই 1-2 বছরের মানে আমাদের যে রিসার্চের কার্যক্রমগুলি, সেটা হয়তো বিভিন্নভাবে ফুড সেফটি অথরিটির সাথে আমাদের যে তারা ছোট ছোট প্রজেক্ট। আপনারা কি সারা বাংলাদেশে প্রান্তিক লেভেলে এই রিসার্চটা করেন নাকি ক্লাস্টার ওয়াইজ করেন? মানে এই রিসার্চ কোনোভাবেই আমি যেটা ফুড সেফটি অথরিটির একটা ছোট্ট একটা রিসার্চের সাথে জড়িত, এটা শুধুমাত্র একটা এলাকা নিয়ে,
হ্যাঁ, এটা হয়তো সারা বাংলাদেশ এটা কি আমাদের সক্ষমতা নাই বলে? আমি সক্ষমতা নাই বলে আমি সেই জায়গাটাই বলবো যে আমরা সেই জায়গাটা এখনো সক্ষমতা নাই, মানে তাদের যেই বাজেট, একটা রিসার্চ করতে আসলে আপনি যেই ধরনের বাজেট দরকার, যেই ধরনের ফেসিলিটি দরকার, মেশিনারিজ দরকার, ইকুইপমেন্ট দরকার, আমরা তো সেভাবে এখনো সক্ষম না। এটা হলো আসছি মূল আপনার জায়গা। কথায়।